সারা দেশে পুলিশ ব্যবস্থা। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০তম দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই গবেষণা তথ্য। কর্তৃত্ববাদী সরকার পতনের পর ছাত্র জনতার প্রত্যাশার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক নানা দিক। রাষ্ট্র সংস্কারের জন্য অত্যন্ত উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্য দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা খুবই স্বাভাবিক। আপনারা পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর ইতিহাস লেখেন, যে কোনো দেশে এই ধরনের বিশাল জঞ্জাল কাটিয়ে উঠে নতুন সংস্কারের পথে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবসময় থাকে। গত 3 মাসে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে দলবাজি দেখা দিয়েছে উল্লেখ করে গণমাধ্যমে স্বাধীনতার উদ্বেগ আছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাপ্লিকেশনের মতো যে সুবিধাটি সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যম স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক করছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষ্য দেখা গেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।